নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। যদিও সকালটা নতুন, ভিডিওটা নতুন, তবু কাজকর্ম সেই প্রত্যেক দিনের মতো এক। এই যে সকালবেলা উঠে আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বলতে আজকে আমি লেট করে উঠেছি। মা আর মেয়ে আমার থেকে আগেই উঠে গেছে, কারণ এখন রাত্রের দিকটা ঘুমাতে অনেকটাই লেট হচ্ছে, যার কারণে সকালটাও উঠতেও লেট হচ্ছে। আর যেহেতু মেয়ের স্কুল নেই, তাই অতটা তাড়াহুড়ো কি, সব কিছু কাজের মধ্যে তো নিজের শরীরটাকে রেস্ট দেওয়া দরকার, তাই না? তাই এখন ছুটি আছে আর একটু ওই জন্য লেট করেই উঠেছি। এখন ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ বিছানাটা ঝেড়ে নেওয়া। যদি মেয়ে ঘুম থেকে আমার থেকে পরে ওঠে, তখন না হয় আমি আগে ছাদে ঝাড়ু দিয়ে নিই, তারপরে বিছানা তুলি। কিন্তু যেহেতু আজ আমার থেকে আগেই মেয়ে উঠে গেছে, আমি পরে উঠেছি, তাই ভাবলাম আগে বিছানাটাই তুলে নিই। ঘর যেমনই হোক, ছোট বড়, কিন্তু যদি বিছানা টেবিল এসব যেটুকুনি থাকে, যদি গোছগাছা থাকে, তাহলে ছোট ঘরেও কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? আর এই বেডশিটটা সকালবেলা আমি সোজা পাতে দিই। রাত্রে যখন ঘুমোতে যাই তখন উল্টো করে পাতি, তো যার কারণে রোজ তুলে পাততে হয়। আবার এরকমই সাধারণত রোজই তুলে পাতি, কিন্তু কোনো দিন এরকম ওপর একটু ঝেড়েও দিই। যাই হোক, বিছানা গুছিয়ে নিয়েছি আর টেবিল আজ মুছিনি, কারণ মোটামুটি রোজই তো মোছা হয়, তাই 1-2 দিন যেদিন দেরি হয়ে যায় সেদিন তখন না হয় ছেড়েই দিই, কারণ বাকি কাজগুলোও করতে হবে। আর সব থেকে এখন সমস্যা যেটা হয়েছে, 11টার মধ্যে যদি ভিডিও করতে পারি তাহলে হয়, 11টার পর আর কোনো ভিডিওই করা হচ্ছে না, কারণ ফোনের মধ্যে একটু কাজ হচ্ছে আমার, যার কারণে না 11টার পর আর ভিডিও করা হচ্ছে না। তাই ভিডিওগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। আর ভিডিও তো করা হলেও মানে ভয়েস ওভার এডিটিং করার যে সময়টা, সেটা এখন পাচ্ছি না। রাত 10টার মতো মনে হয় ফোনটা একটু ফ্রি থাকে না। তারপরে আবার সে মেয়ে বলবে মা ফোন দেখবো, সে করতে রাত্রে হয়ে যায়, তখন আর ইচ্ছাও করে না। ভিডিও তো শুরু করেছিলাম এক ভেবে, কিন্তু জানি না এইভাবে কতদিন ভিডিও চালিয়ে নিয়ে যেতে পারবো। এরকমেও কাল ভিডিও দিতে পারিনি বলতে এই যে ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি। দুপুরবেলাতে মানে একটু টাইমের অভাবও ছিল, আর যে ভয়েসটা অন করতে যাচ্ছি মানে কিছু না কিছু আওয়াজ গাড়ির থেকে আসছে, যার কারণে আর দিতে পারিনি। দিনের বেলা ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হয়ে যায়। এই গরমে ভিডিও দেওয়ার থেকেও মানে ভিডিও করানো, যে ফোনে ভিডিও করা তার থেকেও বেশি কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু ভয়েস ওভার দিতে। আর যেহেতু আমার তো কোনো মাইক নেই, যার কারণে আরও বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। কোনো মতেই রেগুলেটি মেনটেন করতে পারছি না। এখন আরও সমস্যা হবে জানি, কারণ আবার সে বাড়ি যাব, তখন আবার 2 দিন ট্রেনের মধ্যে, তারপরে বাড়ি পৌঁছে একটা সেই এত দূরের জার্নি, তখন সব কিছু মিলেমিশে এখন কটা দিন বেশ অসুবিধাই হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ করব, একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে সত্যি কথা তো এটাই যে পরিস্থিতি মানুষের সব সময় একরকম থাকে না, তাই না? হ্যাঁ, এখন হয়তো অসুবিধা হচ্ছে, আবার পরে ঠিক হয়ে যাবে। সময়টা একটু বেশ অসুবিধার মধ্যেই হচ্ছে। তার উপর সব থেকে বড় আরও সেই স্কুল ছুটি হয়েছে, মানে আর একটাই ফোন হয়েছে, তাহলে মা মেয়ে এদেরকে একটু দিতে হচ্ছে ফোনটা, আর বাকি সময়টা একটু ক্লাস চলছে, যার কারণে না ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। বলবো না বলতে আপনাদের কাছে অনেক কথাই শেয়ার করলাম। যাই হোক, সকালবেলার এই যে বাসি কাজকর্ম যেগুলো থাকে, বিছানা ঝাড়া, ঝাড়ু মোছা হয়ে গেল প্রায়। এবারে চলে যাব স্নান করতে। এই কাজগুলো করেই স্নান করতে চলে যাই। তারপরে এই যে স্নানও হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এখন রোদ দিচ্ছে ঠিকই, কিন্তু ওই প্রখর যে রোদ্দুর, মানে 45 ডিগ্রি টেম্পারেচার, 46 ডিগ্রি টেম্পারেচার অতটাও নেই, যার কারণে সকাল সকাল একটু ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, ওই 15-20 মিনিট মতো রাখবো, তারপরে আবার সে তুলে দেবো। সকালবেলা আমি স্নান করি, তখনই মেয়েকে একেবারে স্নানটা করিয়ে দিই, তাহলে বাথরুমের কাজটা একেবারে আমার হয়ে যায়।
বাড়ি যখন যায় তখন মেয়ে কিন্তু দিদুনের কাছে আরামসে স্নান করে, কিন্তু জানি না এখানে কেন ওর লজ্জা লাগছে। যদি মা বলেও না যে আয় স্নান করিয়ে দেবো, ও বলবে না আমার দিদুনের কাছে স্নান করতে লজ্জা লাগে। আর সকাল সকাল রান্নার চাপটা অতটা নেই, যার কারণে স্নানটাই আগে করে নিই। এই যে স্নান করে এবার চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মেয়ে এদিকে কি খাচ্ছে কে জানি, আমি তো দিইনি কিছু, ও হয়তো চেয়ার নিয়ে ওপর থেকে পেড়ে নিয়েছে। আর এই ফ্রকগুলো না পরিয়ে পরিয়ে কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। এরকমই খুব একটা ফ্রক পরে না, কোনো দিন যখন তাল ওঠে তখন বলবে আমাকে ফ্রক পরিয়ে দাও, তাই আজকেও ফ্রক পরিয়ে দিয়েছি। আর যেহেতু ঘুম থেকে উঠে একেবারে তো স্নান টান সেরে তারপর রান্নাঘরে আসি, আর মেয়ে তো লেট করেই ওঠে, তাই আর সকালে খাবারের অতটা প্রয়োজন হয় না। একেবারে স্নান করে মুড়ি টুড়ি যাই হোক কিছু খেয়ে নিই। তারপরে এই যে ভাত বসিয়ে দেবো, তার জন্য চাল ধুয়ে নিচ্ছি। আজকে একটু বেশি করেই দিচ্ছি, কারণ রাত্রে ভাতটা একেবারে করে নেব। প্রেসার কুকারে দেখছি মানে 2 বাটি চালের ভাত হয়ে যাচ্ছে, কিন্তু একটু হয় না মানে বেশি ভাতের কারণে ঝরঝরেটা কম হচ্ছে, কিন্তু তবুও মানে সেই একটু গ্যাসের অসুবিধা হয়ে যাচ্ছে। যার কারণে ভাবলাম যেমনই হবে এই কটা দিন যদি গ্যাসটা একটু চলে যায় তাহলে বেঁচে যাই, নাহলে প্রচণ্ড অসুবিধায় পড়বো যদি গ্যাস শেষ হয়ে যায়। আর এখানের কেনা চালে অতটাও দেখি মানে পাউডার থাকে না, কিন্তু বাড়িতে দেখি না চালটাতে প্রচুর পরিমাণে পালিশ থাকে, মানে কতবার ধুয়েও সাদা সাদাটা যেতে চায় না। এখানে 2বার 3বার ভালো করে ধুলেই পরিষ্কার হয়ে যায়। আর বাড়িতে কেনা চালটা মানে এত পরিমাণে পালিশ করা থাকে, পুরো ছুঁতেও কেমন যেন স্লিপ স্লিপ করে বস্তার থেকে। এখানেরটা অতটাও পালিশ থাকে না, কিন্তু কেনা চাল তো একটু পালিশ থাকবেই, তাই না। এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আটা বাড়িতে রয়েছে, কিন্তু না রুটি করতেও ভয় লাগছে যদি গ্যাস শেষ হয়ে যায়, তাই মুড়িটা নিয়ে এসেছিলাম যে মুড়ি অন্তত সকালবেলা একটু মুড়ি খাওয়া হবে। আর দুধ এলে তো মেয়ের দুধ হয়ে যায়, তাই না। যাই হোক, ভাত আর ডাল এখন বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন কুমড়ো আলু সিদ্ধ করে নিয়েছি, ওটা রান্না করে নেব। আর এদিকে করলা আর আলু ভাজা করেছি। ওদিকে লাইটটা ঠিক দেখাচ্ছিল না, তাই আবার ফোনের ফ্ল্যাশটা অন করলাম। এদিকে ডালও হয়ে গেছে, আর এই পাশে দেখা চলুন ভাতও হয়ে গেছে একটু বেশি, তাই খুলে রেখে দিয়েছি। আর আমি এভাবে কুমড়ো রান্না করি, আগে সেদ্ধ করে তারপর একটু মশলা ভেজে মানে কষে মশলাটা তারপর কুমড়োটা দিয়ে দিই, তাহলে এটা না খেতে একটু বেশ ভালো লাগে। একসাথে মশলা টশলা দিয়ে যেটা বানাই সেটার থেকে এটা একটু টেস্টটা বেশ সুন্দর হয়। আর একটু যদি গরম মশলা দেওয়া হয় না আরও বেশি ভালো হয়, কিন্তু গরমের জন্য আর গরম মশলা দিলাম না। এই যে এখন কুমড়োটা ভালো করে কষিয়ে নেব, তারপরে কষিয়ে বলতে কি এটাই ঢাকা দিয়ে দেবো, ওই যে মজে যাবে জলটা ধীরে ধীরে, ওটা টেস্ট হয়ে যাবে। আসলে এতটা জল ছিল আমি না বুঝতেই পারিনি। গাড়িগুলো রাস্তা দিয়ে যাবে, কিন্তু এত যে হর্ন দেয় না মানে বিরক্তও লাগে। যাই হোক, রান্নাবান্না তো ওইদিকে প্রায় হয়ে গেল, কুমড়োটা হলেই হয়ে যাবে। তো তখন নিয়ে বাকি থালা বাসনগুলো একটু ধুয়ে নিই। আর আমি এত মানে কথা বলছিলাম কেন বলো তো, ওই যে আখের রসের গাড়ি এসেছিলো, মেয়ে তাই জেদ করছিল, কিন্তু মেয়ের না একটু কাশি কাশি হয়ে গেছে, আর এখন বাড়ি যাবে জল চেঞ্জ হবে আরও শরীর খারাপ হয়ে যাবে, তাই আর আখের রস দিলাম না। তাই ওকে বোঝাচ্ছিলাম যে বাড়ি গিয়ে আরামসে খাবে, কারণ বাড়ি যাওয়া মানে একটা ধকল হয়েই শরীর খারাপ তো হবেই, প্রত্যেকবারেই হয়, এবারে নতুন কিছু না। যাই হোক, ভিডিও তো প্রায় শেষের পথে। আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন। আজ তাহলে আসি।